আমার খবর। তিন বন্ধুর আড্ডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বন্ধুর। ঘটনা বীরভূমের কাঁকরতলা থানার আরং গ্রামের। গতকাল রাতে তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন বাড়ির ছাদে। সেই সময় হঠাৎ গুলি চলে। সেই গুলি লাগে এক বন্ধুর শরীরে। প্রথমে গুরুতর আহত হন পতিত পাবন মণ্ডল, বয়স 25। সঙ্গে সঙ্গেই নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সূত্র মারফত জানা যায়, পতিত পাবন মণ্ডল কর্মসূত্রে জামুরিয়ায় থাকত। দোলের ছুটিতে গ্রামের বাড়ি আসে কয়েকদিন আগে। গতকাল রাতেই তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। সেই সময়ই এমন ঘটনা ঘটে। তবে তাদের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও তার পরিবার গুলি চলার কথা অস্বীকার করেছে। এই ঘটনায় পুলিশ ভোলানাথ মণ্ডল নামে এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। আমি প্রথমে শুনলাম ও দাদা কাছে যে প্রসেনজিৎ বাউরি, ও দাদার নাম রঞ্জিত বাউরি। ও আমাকে বলল যে তোর সঙ্গে কথা আছে, দিকে শুন। আমি গেলাম, যে বললো যে তোর ভাই আমাদের ছাদে ছিল, প্রচুর মদ খেয়েছে, প্রচুর ড্রিঙ্ক করেছে তিনজনে মিলে। তো আমার কেন কী হয়েছে বলছি জানি না, কী হয়েছে মানে ছাদে মানে পড়ে গেছে না কী হয়েছে অত সকল জানি না। তো ও আমাকে বললো তুই নাগড়াকন্দায় ভর্তি আছে। নাগড়াকন্দায় বলছে তুই চলে যা, বলছি বাড়িতে বলতে হবে না। আমি না বাড়িতে না বললে হবে, মা ই পাবে, এখন 1টা-1.5টা বাজতে গেল, চিচাবে না। বলছে না আমি ঠিক বলে দেবো। তারপরে করে আমাদের একটি কাঁকরতলা সিভিক আছে, সিভিক আমাদের গ্রামেরই, ও আমাকে বললো, নাম্বারটা মনোজিৎ। ও আমাকে বলে দিল যে এমনি ব্যাপার, গুলি লেগেছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। গুলি ঘরে বলতে পারি না, আমি ঠিক বলে দেবো, তুই যা দেখে আসবে কেমন কি। আমরা হসপিটালে ইয়াতে দেখি নাগড়াকন্দে এসে বলতে দেখছি পুরো একদম সিরিয়াস অবস্থা। আমরা তখন এলাম এই সিভিতে আনতে আনতে মারাছে। কোথায় লেগেছে গুলিটা? গুলিটা মুখের মধ্যে লেগেছে। মুখে? কোথায়, কোন গ্রামে মুখে বাড়ি? কোথায় বুঝতে পারছি না, ওখানে তাই মনে হলো। কোন গ্রামে বাড়ি আপনাদের? আড়ং। ওখানে কোন বন্ধুর বাড়িতেই ছিল? হ্যাঁ, বন্ধু বাড়ি। প্রসেনজিতের বাড়িতে কেউ ছিল না? কেন বলতে পারছি না কে ছিল, মানে বাড়ির লোক নিশ্চয় থাকবে, কেন থাকবে না। ওরা কোথায়, বন্ধুরা কোথায়? বন্ধুরা একটা বন্ধুকে দেখলাম, আর একটা বন্ধুকে দেখি না, তখন ওই ইয়াতে ছিল নাগড়াকন্দায় হসপিটালে। ওরা কিছু বলছিল? ওরা কিছু বলতে পারছে না, ওরা বলছে জানি না। পুলিশকে তো বন্ধুরাই ফোন করেছিল। বন্ধুরা বলতে পারছি না গো, সে ওরাই এনেছে, ওরাই ভর্তি করেছে। কি করে কি আমি শুনলাম ওর দাদার কাছে, প্রসেনজিতের দাদার কাছে বললো। মানে তিনজনা ছিল তো, প্রসেনজিৎ ছিল, যারা যারা করেছিল, মানে প্রসেনজিৎ বাউরি, ভোলানাথ মণ্ডল আর পতি ছিল। তিনজন আমাদের ছাদে মানে মদ খাচ্ছিল, খেলে মানে কী ছিল, পিস্তল না কী ছিল। তারপরে ওদের কী মানে কীরকম কী করেছে জানি না গো। তো এই শুনছি যে এমনি ব্যাপার। কখন এটা হয়েছে? কখন হয়েছে মোটামুটি মনে হয় 10টার দিকে হয়েছে। আমি শুনেছি মনে হয় 1টা-1.5টার সময় শুনেছি। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।